মা ফাতেমা ডাক দিয়া বলল, বাবা আজ থেকে কিছুদিন আগের ঘটনা, আমাদের চুলায় আগুন জ্বলে না। আমার নবী গো ফাতেমা, পরবর্তীতে তুমি কি করেছ? ও আমার স্বামী হাসান হুসাইনের বাবা, উনি বড় চিন্তিত হয়ে পড়ছে। হাসান হুসাইনের চিৎকার দেখে, কান্না দেখে, ক্ষুধার যন্ত্রণা দেখি হাসান হোসেনের বাবা বড় কষ্ট পাইতেছিল। আমারে যখন আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছেন, ওই দিন বিবাহ দেওয়ার মধ্যে আপনি আমার জন্য একটা হাদিয়া নিজের হাতে মদিনার শহরে থাইকা একটা শাড়ি আমার বিবাহের দিনে আপনি বাবায় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা সন্তানের ক্ষুধার যন্ত্রণা দিকে সহ্য করতে না পাইরা আলীরে ডাক দিলেন, প্রাণের স্বামী, মনে যদি কিছু না নেন, আমার বাবা শখ কইরা আপনার বিবাহের সময় আমাকে শাড়িখানা উপহার দিলেন। সুবহানাল্লাহ। এই শাড়িখানা মদিনার বাজারে বিক্রি করেন, বিক্রি করা টাকা দিয়া ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করেন। হযরতে আলী মা ফাতেমার নবীর দেওয়া শাড়ি বাজারে নিয়ে যাচ্ছে, এবং আপনাদের 3 রাস্তার মোড়ে একজন কাস্টমার দাঁড়াইয়া অপেক্ষার প্রহর গুনতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির ওই সেই কন্যা মা ফাতেমার শাড়ি আমার নবীর হাতে দিছে, কেমন দামি। এই শাড়ি নিয়ে হযরত আলী মদিনার শহরে বিক্রি করতে যাচ্ছে। আপনার দেশের এই বাড়ির রাস্তার সামনে 3 রাস্তার মোড় গিয়া দেখে একজন কাস্টমার দাঁড়ায়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি যেই জিনিসটা বাজারে নিয়ে যাচ্ছ এটা কি বিক্রি করবা কিনা? কয় যে আমি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি। ওইটার মূল্য কত? আমি দাম বলবো না, আপনি কত দিয়া নিতে পারবেন দয়া করে বলেন। আমি এইভাবে কোনো নির্ধারিত করে কোনো রেট আপনার কাছে চাইবো না, আপনি খুশি মনে যা দিবেন আমি আপনাকে দিয়া দিতে রাজি। বলেন সুবহানাল্লাহ। দেরি করে নাই, এই কাস্টমার, এই ক্রেতা, উনি 6 দিরহাম দিলেন আলীর হাতে। সুবহানাল্লাহ। কত দিরহাম? 6 দিরহাম দিয়া শাড়িখানা দিয়া দিলেন কাস্টমারের হাতে। ইনি টাকা নিয়ে মদিনার শহরে যাবে। হাসান হুসাইনের ক্ষুধার যন্ত্রণা দেখে মা ফাতেমা নিজে অসহ্য হয়ে নিজের ব্যবহারের শাড়ি দিলেন। আর আমাকে মা মহিলারা 3 বেলা ঠিক মতন খাইয়া বইরা এরপরে যে স্বামীর লেগে কত বদদোয়া করে, যত দিবেন তত খুশি, দেওয়া একটু কম হইলে হাই রে, বৃষ্টি ছাড়া, ঝড় ছাড়া, তুফান ছাড়া ঠাডা এখন নাই, কয় খোদার ঠাডা কেন হইরা মরে না। কি বলেন কথা ঠিক না বেটে? এলাকার মা মহিলারা কোন হেরা বলবো, এই হুজুর গায়েরা আনছে আমাদের বিরুদ্ধে করে। হ্যাঁ আমার বাবারা, বন্ধুরা, আকমালুল মুমিনিনা ঈমানান ওয়া হাসানুহুম খুলুকা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, বলো তো এই পৃথিবীতে সবচেয়ে কোন নারী উৎকৃষ্ট, আল্লাহর কাছে কোন নারী দামি? ওই দিন সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানে। ও আমার সাথী সঙ্গীরা, যেই নারী স্বামীর কমান রক্ষা করবে, স্বামীর আমানতের জিনিস এইটাকে ঠিকভাবে রক্ষা করে যারা চলবে, যেই নারী স্বামীর একমাত্র, আমার বাবারা বন্ধুরা, আমানতের শ্রেষ্ঠ জিনিস হলো, আমার বাবারা বন্ধুরা, এমন কষ্ট কইরা তার কাছে টাকা পয়সা জমা রাখে। কি বলেন কথা ঠিক না ঠিক? এমন কি স্ত্রীর যদি বাবা মারা যায়, তার মা মারা যায়, স্বামী যদি অনুমতি দেয়, তাহলে মৃত্যু বাবার মুখ দেখতে পারবে। আল্লাহু আকবার কোন। কিন্তু এমন কোনো তোয়াক্কা করে না। আমরা কইলো হয়ে যাইব না, কইলো কি কোন অনুমতির দরকার। এই জন্য অধিকাংশ মা মহিলারা স্বামীর কমান রক্ষা না করার কারণে যত বড় আমলদার হোক তারা জাহান্নামী অধিকাংশ হবে। চিৎকার মেরে কন্যা আউযুবিল্লাহ। গভীর মনোযোগ, একবার
আপনারা সংক্ষেপ করে বলতেছি, ওই দিন আলী নবীর কন্যা ফাতেমার শাড়ি বিক্রি করলেন কত দিরহাম? আরো ধরে কোন কত দিরহাম? মনে করেন 6 টাকা। এই টাকা নিয়ে মদিনার শহরের দিকে রওনা দিলেন। ইন দি মিনিট টাইম আমার আল্লাহ কেমন আল্লাহ, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ আসিনি সেখানে। আসেনি আমার আল্লাহ? আলীর অবস্থা আল্লাহ দেখে কি দেখে না? আমাদের মাহফিলের এই এখনকার মুহূর্ত, এই সময়টা আল্লাহ দেখে কি দেখে না? এই মুহূর্তে আলী যখন টাকা নিয়ে যাচ্ছে, একজন মুসাফির এসে, যেই টাকা দিয়া বাজার ঘাট করবে আলী, একজন মুসাফির এসে হাত বাড়াইলেন, আল্লাহর হস্তে যদি কিছু থাকে এই মুসাফিরকে দেওয়া যায় না? আল্লাহর